সব সাথীদের খবর দে, সারা বাংলা ঘেরাও করে রুশ ভারতের খবর দে। সংগ্রামী সাথী বন্ধুগণ, 2রা সরকারি কলেজ ছাত্রদল কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আজকের এই মানববন্ধনে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 2রা সরকারি কলেজ ছাত্রদলের বিপ্লবী সভাপতি বন্ধুবর ফজলুর রহমান। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 2রা সরকারি কলেজ ছাত্রদলের বিপ্লবী সদস্য সচিব অত্যন্ত সিনিয়র ছোট ভাই পলাশ আহমেদ। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 2রা থানা ছাত্রদলের বিপ্লবী সদস্য সচিব ফরাদ আহমেদ সহ উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সকল নেতৃবৃন্দ। উপস্থিত আছেন 2রা সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থী সহ উপস্থিত আছেন সাংবাদিক বৃন্দ সহ সকলকে জানাই সেই বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বনির্ভর বাংলাদেশের স্বপ্নস্রষ্টা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্তে ভেজা সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম ও বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন আওয়ামী দুঃশাসনের এই আমলে 16 বছরে মানবাধিকার কি সেটা ছিল না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন বিরোধী দলের নেতা কর্মীদের দমন করার জন্য খুন সহ আয়নাঘর নামক এক ভয়ানক ঘরের সন্ধান পাওয়া গিয়েছে। তারা টর্চার সেল তৈরি করেছে। আমরা 5 আগস্ট ছাত্র জনতার বিপ্লবে আজকে মানবাধিকার তার পূর্ণ রূপ ফিরে পেয়েছে। সাথী বন্ধুগণ, আপনারা জানেন আওয়ামী সরকারের আমলে ছাত্রদল, যুবদল, বিএনপি সহ বিরোধী দলের নেতা কর্মীদের দমন করার জন্য অনেক ভাই আমাদের মাঝ থেকে হারিয়ে গিয়েছে, শহীদ হয়েছে। এখনো অনেক ব্যক্তি যাদেরকে গুম করে রাখা হয়েছে তাদের সন্ধান পায়নি। তাদের স্বজনদের কান্নার আহাজারিতে এখনো সমস্ত জায়গা, সমস্ত বাংলাদেশ আজ তাদের কান্নায় ভাসছে। তাই আমরা অবিলম্বে সকল গুমকৃত নেতাদের সন্ধান চাই। এবং আমি আরেকটা কথা বলে বক্তব্য শেষ করব। সাথী বন্ধুগণ, আপনারা জানেন আমরা মানবতার পক্ষের শক্তি, আমরা মানবতা লঙ্ঘনকারী না। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এই কলেজে যেসব সাধারণ শিক্ষার্থী রয়েছে তাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা মানবতা লঙ্ঘনকারী না। আমরা আপনাদের সাহায্য চাই। আমাদের নেতৃবৃন্দ আছে, 2রা ছাত্র দলের কমিটি আছে, তাদের ডাকে আপনাদেরকে আসতে হবে। আমরা আপনাদেরকে জোর করে নিয়ে আসবো না। বিগত দিনে ছাত্রলীগ নামক সন্ত্রাসী সংগঠনটি 2রা সরকারি কলেজে তারা জোর করে ক্লাস থেকে ধরে নিয়ে এসে মিছিল মিটিং করাতো। আমাদের যারা নেতৃবৃন্দ আছে এখানে, ফজলু, পলাশ, এরা অত্যন্ত ভদ্র ছেলে, ভালো ছেলে, এদের নামে কোনো ক্লেম নেই। এরা মানবতা রক্ষা করে, এরা মানব অধিকার লঙ্ঘনকারী না। তাই আপনারা বিগত দিনে যা করেছেন, সামনের দিনে ওদেরকে সাহায্য করার জন্য ওরা যে কর্মসূচি কলেজে দেবে, এই কর্মসূচি সফল করার জন্য আপনারা ওদের সাহায্য করবেন, এই আশা, এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অবরোধ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নায়ক জনাব তারেক রহমান আসবে ফিরে বীরের বেশে বাংলাদেশে। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেনকে অত্যন্ত গঠনমূলক বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে সমাপনী বক্তব্য 2রা সরকারি কলেজ ছাত্রদলের বিপ্লবী আহ্বায়ক ফজলুর রহমান।
আজকে মানববন্ধন এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো।